তোমার এলাকা পরিষ্কার করার দায়িত্ব তোমার ছিল, তুমি করতে পারোনি, এবার আমরা করব। প্রদীপদার মলয়ের ইনফরমেশনের জন্য বলছি, আমি দুর্গাপুরে যিনি প্রেসিডেন্ট আছে আইএনটিউসি, আমি চেঞ্জ করব, আইএনটিটিউসি। এবং গ্রাফাইটের প্রেসিডেন্ট আমি ঋতব্রতকে এখন আপাতত করতে বলেছি। আমাকে হলদিয়াতেও চেঞ্জ করতে হবে, আরও কয়েকটা জায়গায় চেঞ্জ করব যেখানে প্রয়োজন আছে। আর সাথে সাথে ইন্ডাস্ট্রি এবং ওয়ার্কার্স, তাদের সাথে যাতে একটা ভালো যৌথ সম্পর্ক গড়ে ওঠে, যাতে কোনো রকম কোনো ক্ষতি কারো না হয়, সেদিকেও নজর দেওয়ার দায়িত্ব আমাদের সবার। আমি পুলিশকেও বলবো ব্যাপারটা নজর রাখার জন্য, এবং একা এসপির দ্বারা সব করা সম্ভব নয় বা তৃণমূলের অবস্থা বড়ই করুণ দুর্গাপুর শিল্পাঞ্চলে। নগর নিগম বোর্ড নেই, নির্বাচন করানোর সাহস নেই, আছে শুধু চরম গোষ্ঠীদ্বন্দ্ব আর অভিভাবকের সংখ্যার ঠেলায় মূর্ছা যায় শিল্পশহর, কিন্তু স্থানীয় বেকারদের ঝুলিতে চাকরি নেই। এই রকম অবস্থায় বারবার সেই 2016 থেকেই মুখ থুবড়ে পড়েছে তৃণমূল শিল্পাঞ্চলে। শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি, তার 12 ঘর 13 উঠোন। গোষ্ঠীদ্বন্দ্বের ঠেলায় প্রাণ ওষ্ঠাগত শ্রমিকদের। ভিন রাজ্যে কাজ খুঁজতে যায় স্থানীয় বেকার, আর কারখানায় কারখানায় ঠিকা শ্রমিকদের নেতাদের সেকি জাঁদরেল উপস্থিতি। গোষ্ঠীদ্বন্দ্বের ঠেলায় নড়েচড়ে বসেন দলনেত্রী। সব জঞ্জাল বিদায় হোক বলে নতুন 12 জনের কোর কমিটি গঠন। মাথায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কেউ জানে না কোন মেহনতি সমাজ থেকে তিনি উঠে এসেছেন শ্রমিক নেতা হিসাবে। কিন্তু কোর কমিটি গঠন হতেই তৃণমূলের অন্দরে সামাজিক মাধ্যমে গুঁতোগুঁতি শুরু হয়ে যায় ব্যাস জমকালোভাবেই। সামাজিক মাধ্যমে এক মন্ত্রীর ফ্যান ক্লাবে গ্রুপে একটি পোস্ট বেশ চমকে দিয়েছে তৃণমূলের নেতৃত্বকে। সেই পোস্টে লেখা হয়েছে, দুর্গাপুর থেকে টক বিদায়। কার্যত এ টক কোনো তেঁতুলের টক নয়, আসলে এ টক মন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটকের কথা বলা হয়েছে। শিল্পাঞ্চলে জোর চর্চা মন্ত্রী মলয় ঘটকের মলয় বাতাস ক্রমশ নিভু নিভু, আর নতুন অভিভাবকের জমানায় উত্থান নতুনদের। আবার অন্য এক গোষ্ঠীর পোস্টে লেখা হয়েছে, যাদের গায়ের বদগন্ধ এখনও যায়নি তারাই চাপল মাথায়। তবে একটি পোস্টে জব্বর ধাক্কা দেওয়া হয়েছে উচ্চ নেতৃত্বকে। এই পোস্টে লেখা হয়েছে, জানি না শ্রমিক নেতা হতে গেলে কি যোগ্যতা লাগে। এই পোস্টের কমেন্ট বক্সে দুর্গাপুর ইস্পাত কারখানার স্থায়ী শ্রমিকদের শ্রমিক সংগঠনের এক নেতার কমেন্ট, ওয়েলিং অর্থাৎ তৈলমর্দন। দুর্গাপুর ইস্পাত কারখানার এক দাপুটে শ্রমিক নেতা, যিনি নিজের নাম প্রকাশ না করার শর্তে বলেন, কোর কমিটি, ব্লক কমিটি কিংবা কারখানা কমিটি আসলে বিভিন্ন নেতার অনুগামীদের স্থান দেওয়ার অজুহাত। একদল বদলে যায়, অন্য দল আসে। গতবারের ক্ষেত্রে দেখা যায় জুতো ব্যবসায়ী ও ব্লক সভাপতি শ্রমিক সংগঠনের। এবারেও সেই একই চর্বিত চর্বণ দেখা যাচ্ছে। এমন জনের নাম রয়েছে যার সাথে মেহনতি সমাজের কোন কোন সম্পর্ক নাই। আসলে এখন তো ঠিকা শ্রমিক আর তাদের নেতাদের যুগ, তাই এসব অয়াসের জন্য আসে যায়। কার্যত তৃণমূলের অন্দরেই চর্চা। রাজ্য আইএনটিটিইউসি সভাপতিও তো মেহনতি সমাজের কেউই নন, উপর থেকে বসিয়ে দেওয়া পদাধিকারী। তাই এসব নিয়ে দুর্গাপুর শিল্প শহর মাথা ঘামায় না, কারণ এখন দুর্গাপুর বন্ধ শিল্পের মিউজিয়াম। দলের অন্দরেই প্রশ্ন উঠছে, ঋতব্রত কি পারবেন অন্ততপক্ষে দলের অন্দরের গুঁতোগুঁতি থামাতে?